ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসমুদ্রে আমরা জমায়েত হয়েছি বাংলাদেশের মজলুমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সাড়া দিয়ে আজকে এই বিশাল গণজমায়েত, বিশাল জনসমুদ্র, আজকের এই কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন কোন মুন্সি বাজারে এসেছে আমার বলছে তাড়াতাড়ি চলে যান, এখানে আমাদের বাইরে বলছিল কোন গাড়ি নিয়ে দাঁড়াবেন না, এখানে দাঁড়ানোর সুযোগ নাই, দ্রুত চলে যান। তো আমি দ্রুত চলে গেছি। মনে আছে আপনাদের সে সময়ের কথা? এই রাজাপুর ইউনিয়ন থেকে আমি গ্রেপ্তার হয়েছিলাম। এখানে দাগনভূঞা উপজেলাতে আমাকে নেওয়ার পরে ওসি সাহেব বলছিলেন আপনার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে। তো আমি মুস্কি আসতেছি, তিনি বলছে আপনার নামে কি রাষ্ট্রদ্রোহী মামলা? আমি যখন মুস্কি আসতেছি তিনি আশ্চর্য হয়ে গেলেন, মামলা হবে রাষ্ট্রদ্রোহী, এখন তিনি হাসতেছেন। আমি সেই স্মৃতিটা প্রথমেই বলে ফেললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মজলুম জনপদ, যে জনপদের লোকগুলো সেদিন অনেক ভারাক্রান্ত হয়েছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন, আজকের এই বিশাল জনসমুদ্রের এই উপস্থিতি প্রমাণ করে জালেমেরা জুলুম করে আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। আমাদের আওয়াজকে তারা স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা কারণে, আমাদের এই কাজকে বন্ধ করার সাধ্য কারণে, কথা ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কাজ করার, সভা সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে না দিতেন আমরা এটা কল্পনাও করতে পারতাম না। গত 5 আগস্টের আগে আমরা এটা চিন্তাও করতে পারিনি বাংলাদেশের যে কোনো সময়ের তুলনায় আল্লাহ আমাদের জন্য ময়দানে কাজ করার উত্তম একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দরবারে আমাদের শহীদ নেতৃবৃন্দ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আদি হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ আমরা সকল শহীদদের শাহাদাতের সুউচ্চ মর্যাদা আল্লাহর দরবারে কামনা করছি। আমরা আমাদের যে সকল নেতৃবৃন্দকে কারাগারে নির্যাতন করে, কারাগারে বন্দী করে বিদায় করে দেওয়া হয়েছে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আমাদের মাওলানা আব্দুস সোবহান, একেএম নাজির আহমদ, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গর্বিত সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জনাব মকবুল আহমদ সহ সকল নেতৃবৃন্দের সুউচ্চ মর্যাদা আমরা আল্লাহর দরবারে কামনা করছি। আমরা আজকের এই সমাবেশে এদেশের মানুষের মুক্তির জন্য সেই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে, বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে এরকম উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছে, কথা ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে আজকে উন্মুক্ত পরিবেশে আমরা সমাবেশ করতে পেরেছি, সক্ষম হয়েছি। সে সকল শহীদদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত ভুলে যাবে না। তাদের প্রতিটা রক্তের ফোঁটা, প্রতিটা কোণার বিনিময় এদেশে আল্লাহর দ্বীনের বিজয় ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আমরা এদেশে যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা তাদের রক্ত মাখা জামা নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে ময়দানে মাহশরে হাজির হবে। সর্বোত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। আমরা তাদেরকে হারাইনি, বরং আমরা বিনিয়োগ করেছি। শহীদেরা আমাদের সম্পদ,
আমরা নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা, মীর কাসেম আলী আল্লামা, দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব সহ সকল শহীদদের শাহাদাতের বদৌলতে তারা যে দিন বিজয়ের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা এই কর্মী সম্মেলনে আমরা এখানে যারা জমায়েত হয়েছি, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, এলাকাবাসী যারা আজকে আমাদের এই কর্মী সম্মেলনের সংহতি প্রকাশ করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন, আমাদের প্রতি যারা দরদ পাকা মন নিয়ে আমাদের সমাজ সম্মেলনকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই সম্মেলনের কারণে রাস্তা বন্ধ হয় নাই, মানুষের চলাচলে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে নাকি? রাস্তা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা সেদিকেও খেয়াল রেখেছেন। জামাত ইসলামী মানবতার সংগঠন, যেখানে মানুষের কষ্ট হবে সেখানে আমরা নাই, যেখানে মানুষ কষ্ট পাবে সেখানে আমরা নাই, বরং মানুষের কল্যাণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি জাতি থাকা দরকার যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এই জন্য আমাদের কর্মীদের 1 নম্বর কাজ হবে দাওয়াতি কাজ। আমরা মানুষগুলোকে ডাকবো জান্নাতের দিকে, মানুষদেরকে ডাকবো আল্লাহর দিকে, রাসূলের দিকে, সফলতার দিকে, জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে। কথা ঠিক কিনা? উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি, অট্টালিকা তোমাদেরকে ডাকছে জাহান্নামের দিকে, আর আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। জামাত ইসলামী আমাদেরকে ডাকছে সেই জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে। আমরা যদি এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করি, দাওয়াতি কাজ করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমাদের উপর আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে কি আমরা পৌঁছতে পেরেছি? দাওয়াত নিয়ে আমরা বুঝতে পারি নাই। আমরা এই ইউনিয়নের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দাওয়াত নিয়ে, যেই দাওয়াত নিয়ে নূহ থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলেরা এসেছিলেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এটাই আমার কাজ, এটাই আমার পথ, এটাই আমার পথ। আমি মানুষদেরকে কার দিকে ডেকে যাবো? আল্লাহ বলতে অসুবিধা আছে নাকি? ওয়াজ মাহফিলে বলেন না, আবার মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে তো আবার দাওয়াত দেন, সেখানে তো আওয়াজ করেন। এখানে আজকে আওয়াজ কি দুর্বল হয়ে গেছে? অতিথিদের আওয়াজ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের আওয়াজকে তুমি আরো বুলন্দ করে দাও। তাহলে আমরা এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘোষণা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি দাওয়াতি কাজ করো আসমান থেকে আমি রহমত বৃষ্টির মতো বর্ষণ করব। সুবহানাল্লাহ। ওয়া ইউনদিরকুম আমওয়ালিন বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করব, ছেলে মেয়ে দিয়ে সাহায্য করব। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। তাহলে দেখেন আমাদের এই কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো? আজকে আপনারা যদি এখানে আসছেন দাওয়াত দেওয়া হয়েছে না? এই কথা আমরা সবাইকে দাওয়াত দেবো। এটা আমাদের 1 নম্বর কাজ, এটা আমাদের মিশন, এটা আমাদের ভিশন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা অধিক সুন্দর? যিনি মানুষদেরকে কার দিকে ডাকেন? এত বছর আমাদেরকে কার দিকে ডাকা হয়েছিল? ডাকা হয় নাই। এত বছর এই বিগত সময়গুলোতে আমাদেরকে মানুষের পূজার দিকে ডাকা হয়েছে। কথা ঠিক কিনা? সকল জায়গায় মূর্তি স্থাপন করা হয়েছিল, প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল, বলা হয়েছিল এগুলো স্বাধীনতা, সার্বভৌম
ঐকমত্যের প্রতীক, কথা ঠিক কিনা? শুধু মসজিদ বাকি ছিল, কি বাকি ছিল? শুধু মসজিদে মূর্তি লাগানো হয় না, আর সব জায়গায় মূর্তি লাগানো হয়েছিল। এখন মূর্তি কোথায় চলে গেছে? সেগুলো এখন বাথরুমে চলে গেছে। কোথায় চলে গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন, আমরাও সেই দোয়া করতে চাই, রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, আমাদের দেশকে তুমি নিরাপদ দেশ বানাও, আমিন বলি। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত প্রতি মুহূর্তে চলছে। ষড়যন্ত্র কিন্তু বন্ধ নেই। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের জবাব দিয়েছে ছাত্র জনতা। আগামী দিনেও যদি কোনো ষড়যন্ত্র আর চক্রান্ত হয়, সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো? আমরা সবাই প্রস্তুত আছি সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য। যারা পালিয়েছে তারা জাতির কাছে আর মুখ দেখাইতে পারবে না। ইতিহাসের আস্থা কুড়ে তারা নিক্ষিপ্ত হয়েছে। যারা পালিয়েছে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না। আমাদের আল্লামা বলছিলেন, পালানোর জন্য তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিকই, তারা পায় নাই। তারা অত্যন্ত নিকৃষ্ট ভাবে, তারা অত্যন্ত নির্লজ্জ ভাবে, বেগায়ার মতো, বেশরমের মতো তাদের নেতা কর্মীদেরকে এতিম বানায়, তাদের নেত্রী পলায়ন করেছে। কোথায়? আল্লাহ বলছে, কোথায় পলায়ন করবে? আইনাল মাফার ফাআইনা তাযহাবুন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। কোন সূরা? তাহলে দেখেন, আমরা যে কথা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে যারা আমাদেরকে মুক্তি পূজার দিকে, মানুষের পূজার দিকে ডেকে নেওয়ার চেষ্টা করেছে, তারা এতদিন বলতো এই দেশ কার? বলতো না এদেশ আমার, এদেশ আমার বাবা, বলতো কিনা? বলতো এদেশ আমার, এদেশ আর বাবা আমার বাবা। এখন আমি কোথায়? আমি কোথায়? আমার বাবা কোথায়? আমিও নিজেকে শেষ করছি, বাবাকেও শেষ করছি। শেষ করছে কিনা? বাবাকে সবাই সম্মান করতে, কিন্তু বাবার সম্মান বুলন্ডিত করেছে সে নিজেই। শেখ হাসিনা তার বাবার সম্মানকে বুলন্ডিত করেছে। জাতির কাছে এমন অপরাধ সে করেছে, গণহত্যার দায়ে, যুদ্ধ অপরাধের দায়ে। আজকে শুধু শেখ হাসিনা নয়, তার দোসর সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা মানুষের উপর জুলুম করেছে, গণহত্যা চালিয়েছে, যুদ্ধ অপরাধ করেছে, ফ্যাসিস্ট, স্বৈরাচার, ওই সকল জালেমদের বিচার হবে ইনশাআল্লাহ। আজকে তারা বিচারের মুখোমুখি। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হবে। শুধু বাংলাদেশে নয়, বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পালাইছে রে, পালাইছে, পাশি 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 চাই। আমরা কিন্তু সেই 28 অক্টোবরের লগিবেটার তাণ্ডবের জাতি দেখেছে। সে 28 অক্টোবরের লগিবেটার তাণ্ডব থেকে শুরু করে শাপলা চত্বরের গণহত্যা, পিলখানার বিডিআর হত্যা এবং সাইদি সাহেবের রায় দেওয়ার পরে 300 ভাই বোনকে তারা শহীদ করে দিয়েছিল 2 দিনে। সারা দেশে জামাত শিবিরের শত শত হাজার হাজার নেতা কর্মীর শাহাদাতের পরে আমরা হাত হারিয়েছি, আমাদের বাবারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবনের তরে পঙ্গু হয়েছে। এক মুহূর্তের জন্য আমরা বাংলাদেশ রেখে কোথাও পলায়ন করি না। আমরা পলায়ন করেছি? গত 17-18 বছর আমরা পলায়ন করেছি? আমরা শেষ হয়ে গেছি? আমরা কি বিলীন হয়ে গেছি? ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت
ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যারা জীবন দিতে জানে দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাদেরকে দমিয়ে রাখার ক্ষমতা কারো আছে? কারো? যারা জীবন দিতে জানে, যেভাবে আবু সাঈদ তার বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, এভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, সেই আবু সাঈদ কিয়ামত পর্যন্ত স্মরণীয়, বরণীয় এবং ইতিহাস হয়ে গেছে। যেই ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছে, সেই ইতিহাস মুসার সাধ্য কারণে। সুতরাং আমরা কাজ করতে আর কোনো অসুবিধা নেই। এক নম্বর কাজ বলছি, দাওয়াতি কাজ করবো আমরা। আলহামদুলিল্লাহ, এখন আর বৈঠকে দাওয়াত দিলে কেউ অনুপস্থিত থাকে না, থাকে নাকি? প্রোগ্রামে দাওয়াত দিলে কেউ অনুপস্থিত থাকে? এক সময় বয়বিতে আতঙ্ক ছিল, এখন তো আর কোনো আতঙ্ক। জানাজার নামাজও আতঙ্ক ছিল, তখন ছিল কি না? জানাজার নামাজ পড়তেও আতঙ্কিত ছিলাম আমরা, শঙ্কিত ছিলাম। আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই বলছে 99 জন গ্রেপ্তার করছে, 110 জনকে সালাম দিছে, 99 জনকে। তখন আমরা কারাগারে ছিলাম, কারাগারেও আমরা দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ। এই ফেনী জেলখানা সাক্ষী, ফেনী জেলার মানুষ সাক্ষী, আমাদের দাওয়াতি কাজ থেমে থাকেনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার কারাগারের সাথী জেলমেট, আমি বলি জেলমেট, জেলমেটদেরকে যেভাবে দাওয়াত দিয়েছিলেন, ইয়া সাহিবা ইসসিজনু আরবাবুন মুতাফাররিকুনা আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার জেলখানার সাথীরা, জেলমেটেরা, শোনো, এক আল্লাহ উত্তম নাকি বেশি আল্লাহ উত্তম? হযরত ইউসুফ আলাইহিস সালাম এভাবে দাওয়াত শুরু করছে, ইয়া সাহিবা ইসসিজনু আরবাবুন মুতাফাররিকুনা আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। দাওয়াতি কাজ করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা কি রাখতে হবে? মাথা গরম করা যাবে না। যাদের মাথা গরম আছে ঠান্ডা করে দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? এটা তখন জামাত শিবিরের স্লোগান আছিল, এখন তো এটা জামাত শিবিরের স্লোগান না, এখন জাতীয় স্লোগান হয়ে গেছে। এটা আল্লাহর স্লোগান। কার স্লোগান এটা? আমাদেরকে রাজপথে আল্লাহু আকবার আওয়াজ করতে দেওয়া হয় নাই। সাইদি সাহেবের জন্য দোয়া করছে, অসংখ্য মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গিয়েছিল। সাইদি সাহেবের শাহাদাতের পরে ইমাম সাহেবেরা কেন দোয়া করেছে? অনেক শুধু সরকারি আলেম নয়, ফেনী জেলার 60 জন কওমি আলেম যাদের চাকরি চলে গিয়েছিল, পরবর্তীতে আমরা তাদের চাকরি ব্যবস্থা করেছি। তারা কওমি আলেম, তারা আলিয়া মাদ্রাসার আলেম নয়। বলিষ্ঠতার সহিত ঘোষণা দিয়ে সকল মুসল্লিদেরকে নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য মসজিদে তারা হাত তুলে দোয়া করছিল। আজকে তাদের চাকরি যারা খাইছে তারা ফলাইছে। তারা কি ফলাইছে? তারা ঠিক মতো বহাল আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের জন্য দোয়া করছিল 4 আগস্টের আগে, তাদের অনেকের চাকরি চলে গেছে। আপনারা খোঁজ খবর রাখবেন, এরকম যদি কেউ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত থাকে, আমরা তার পাশে আছি ইনশাআল্লাহ। জামাত ইসলামী 5 তারিখের ভোট পরিবর্তনের পরে এদেশে তাদেরকে সংখ্যালঘু বলা হয়। আমির জামাত বলছে তাদেরকে আর সংখ্যালঘু বলা যাবে না। তারা এদেশের নাগরিক। অন্য ধর্মের লোক যারা হিন্দু অথবা যে ধর্মের লোক তারা বাংলাদেশি, আমরা যেরকম বাংলাদেশি তারাও বাংলাদেশি। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিমাউহুম কাদিমাইনা ইন্নামা বাযালু আমওয়ালাহুম دماؤكم كدمائنا وأموالكم كأموالنا أو كما قال عليه الصلاة والسلام। যারা অন্য ধর্মের লোক তারা জিজিয়া কর দিয়ে রাষ্ট্রে অবস্থান করে, তাদের রক্ত আমাদের রক্তের মতো, তাদের সম্পদ আমাদের সম্পদের মতো, তাদের ইজ্জত আমাদের ইজ্জতের মতো। قال رسول الله। সুতরাং 5 তারিখে ভোট পরিবর্তনের পরে আমরা শুকনা খাবার, চাল ডাল, নগদ টাকা, টিন পুনর্বাসনের জন্য, বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য যা যা আমরা নিয়ে গেছি, শুধু জামাত ইসলামী লোকদেরকে আমরা দিছি কিনা? কথা বলেন। আমরা কি অন্য ধর্মের লোকদেরকে দিই নাই? অন্য ধর্মের লোকদেরকে দিই নাই? 5 তারিখের ভোট পরিবর্তনের পরে আমরা তাদের বাড়িঘর ভাড়া দিয়েছি।
তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। সেই পট পরিবর্তনের পরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি। ফেনী শহরে একটানা 10 দিন আমাদের বাইরা সন্ধ্যা থেকে ফজর পর পর্যন্ত একজনও ঘুমায় নাই। 40 জন করে আমরা টিম করে দিয়েছি। সুতরাং আমরা সকল ধর্মের লোকদের জন্য কাজ করে যাচ্ছি, সকল দলের লোকদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে আমরা ডাকছি, আসুন ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। জাতির পিতাকে কি কারো দ্বিমত আছে নাকি? থাকলে পিছনের লোকেরা আওয়াজ করে নাই, পিছনের লোকেরা আওয়াজ করে নাই। কয়েকজন আল্লাহ আব্দুল সাহেব কিছু খাওয়ায় না। আজকে রাজাপুর এই পরশুমসি বাজারের সব দোকান ফ্রি, যে যা মনে চায় খান, টাকা দিব আল্লাহ আব্দুল সাহেব। থাকবো না? থাকবো কিনা? সামনে এই ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করা লাগবে কিনা? রাজাপুর ইউনিয়ন পরিষদে আল্লাহর দ্বীনের দায়ী, সৎ, যোগ্য, মেধাবী, দূরদর্শী, তাকওয়াবান একজন চেয়ারম্যান হোক আপনারা চান কিনা? কি আপনারা চান কিনা? নাকি সবসময় চেয়ার অন্যদেরকে ছাড়ি দিবেন কিনা? আগামীতে আর চেয়ার অন্যদেরকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের 9 ওয়ার্ডে মেম্বার নির্বাচন করতে হবে, জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এই জন্য প্রস্তুতি নেন, দাওয়াতি কাজ করেন, ব্যাপকভাবে সামাজিক কাজ করেন, মানুষের পাশে যান। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে পিরোজপুরে হিন্দুরা ভোট দিয়ে তাকে বারবার এমপি নির্বাচিত করেছে। মুসলমানেরা নয়, হিন্দুরাও তাকে ভোট দিয়েছে। তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে হিন্দু তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যখন আসছিল, তাকে দিয়ে গেছে ইন্ডিয়া। কোথায় দিয়ে গেছে? হাজির হয়ে সে বলছে, আমাকে সেদিন জোর করি সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছিল, আমি সাক্ষী দিই না, এই জন্য তারা আমার গুম করি। কোথায় নিয়ে গেছে? শুক্ররঞ্জন বালী। তার কি নাম? শুক্ররঞ্জন বালী। সুতরাং জামাত ইসলামী এই কাজ করে যাবে সকল মতের মানুষের কাছে, সমাজ কল্যাণ, জনকল্যাণ, সামাজিক কাজ পুরো করবো, জান মালের কোরবানি দিব। অন্যরা কিছু পেতে চায়, আমরা দিতে চাই, পেতে চাই না, ঠিক কিনা? আমরা পাবো কার কাছে? আমরা কোনো ধন্যবাদও চাই না, বিনিময়ও চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা তাদের দাওয়াতি কাজের বিনিময় কোনো পারিশ্রমিক চায় না, তোমরা তাদের উপর আলোচনা করো, আর এরাই হেদায়েতের উপর আছে। জামাত ইসলামীর নেতা কর্মীরা দাওয়াতি কাজ করতে গেলে আপনাদের কাছে কোনো বিনিময় চায় নাকি? কি কোনো কিছু চায়? আজকে যে সমাবেশে আসছেন, কোনো প্যাকেট দেওয়া হবে কিনা? কোনো কিছু দেওয়া হবে? আপনারা মনে হয় সেই 2016 সালের সেই ভবানীপুর জাঙ্গালিয়াতে আমার আলোচনার বিষয় ছিল এটা, ইত্তাবিউন আল্লাহ ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আমি এটা বললাম কেন? যে তাদের সভা সমাবেশে মিটিংয়ে গেলে 300 টাকা করে হাদিয়া দেয়, 500 টাকা করে হাদিয়া দেয়। আমাদের সমাবেশে কোনো হাদিয়া দেওয়া হয় না। এটা বললাম কেন? কারণ আমার গাড়ি ভাঙি ফেলছে, আমার গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। কি হয়েছে? 3 দিন পর আমি বাইরে গেছি। আবার জেলখানে আমরা যাওয়ার পরে মানুষের রিজিক বাড়ি যায়। সেখানে যারা আছে সবাই আনন্দিত। আমরা কারাগারেও রাজা বাচ্চার মতো ছিলাম, সব জায়গাদের মতো ছিলাম না, রাজা বাচ্চার মতো ছিলাম। সেখানে যাওয়ার পরে আমাদের জন্য যে পরিমাণ খাদ্য, ফল, ফ্রুট বসতো, আমরা এগুলো পুরো জেলখানায় বিলি করতাম, মানুষদের মধ্যে পুরো কারাগারে বিলি করতাম। সুতরাং জামাত ইসলামী মানবতার সংগঠন। যেখানে কন্যা দায়গ্রস্তের বিয়ের ব্যবস্থা করা দরকার, সেখানে জামাত ইসলামী। রোগীর চিকিৎসা করা দরকার, সেখানে জামাত ইসলামী। একজন মানুষের ডাক্তারের সিরিয়াল দেওয়া দরকার, সেখানে জামাত ইসলামী। কারো ঘরে আগুন লাগছে, সেখানে জামাতি ইসলামী। যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সেখানে জামাত ইসলামী। যেখানে মানুষের বিপদ মুসিবত, যত রকমের সমস্যা আছে, সকল সমস্যায় হাজির থাকবে কে? জামাত ইসলামী। এই জন্য আমরা রাজাপুর ইউনিয়নে যদি আপনারা আগামী দিনে চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার সহ এই এলাকার সকল মসজিদ, বাজার, সকল সমাজ আমরা যদি নেতৃত্ব তৈরি করতে চাই, আমাদেরকে এই ইউনিয়নের রোপণ বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ। কি বৃদ্ধি করতে হবে? এখন কত রোপণ আছে? 342 হবে 25 সালে ইনশাআল্লাহ।
এই 28 জন কারা কারা হাত তোলেন স্যার? আমি বেশি বলি 28 জন। আগামী বছর 28 জন। 28 জন কারা রোপণ দাঁড়ান। 1 2 3 4 আমি বেশি চাই নাই, 6 7 8 বলছি আপনারা নিজামী মুজাহিদদের রক্তের বদৌলতে এই শপথের কর্মী হিসাবে নিজেদেরকে পেশ করবেন। আজকে দোয়া হবে, এখানে সবাই দোয়া করবেন। এই 28 জন আমি চাচ্ছি আমাদের ভাই এখানে শপথ নিবে আগামী 2025 সালে ইনশাআল্লাহ। এই ইউনিয়নের রোপণ যা আছে তার 3 গুণ হবে, কর্মী যা আছে তার দ্বিগুণ হবে, ইউনিট দ্বিগুণ হবে, সহযোগী দ্বিগুণ হবে, দাওয়াতে ইউনিট 10 গুণ বৃদ্ধি করতে হবে। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ। মহিলাদের মধ্যে কাজ বেগমান করার দায়িত্ব আমাদের। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, স্ত্রী পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ দোয়া শিখাইছে, রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন বলি সবাই আমিন। আমাদের ছেলেদেরকে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ করাই দেবো আমরা, দিব কিনা? ছাত্র শিবিরের জন্য শুধু আমাদের ঘরের দরজা নয়, ছাত্র শিবিরের নেতা কর্মীদের জন্য আমাদের মনের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। শুধু ঘরের দরজা নয়, তাদের জন্য যে কোনো আন্দোলনে ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করেছে। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে, হুনাইন, তাবুক, রাসূলের জীবদ্দশায় সকল ময়দানে বায়াপাশা আন্দোলনে সেই ছাত্ররা, স্বাধীনতা যুদ্ধে ছাত্ররা, ছাত্র জনতার বিপ্লবের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সমাজের নেতৃত্ব দিবে তারা। বাংলাদেশের জামাত ইসলামী হচ্ছে এদেশের মানুষের আকাঙ্ক্ষার স্থল। আগামী দিনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে জামাত ইসলামী। ইসলামী ছাত্র শিবিরের কাজ বেগবান করার জন্য আমরা আমাদের সন্তানদেরকে যোগাযোগ করাই দেব। ছাত্রীদের কাজ সৃষ্টি করতে হবে, মহিলা জামাতের কাজ বেগবান করতে হবে, শ্রমিক কল্যাণের কাজকে মজবুত শক্তিশালী করতে হবে। আমরা আগে যে পরিমাণ সময় দিতাম আরো বেশি সময় দেব, যে পরিমাণ সম্পদ দিতাম আরো বেশি সম্পদ দেব। যেভাবে আমাদের নেতারা আমাদেরকে উদাহরণ রেখে গেছেন, যে কোনো আন্দোলনের কর্মীরা জীবন দেয়, নেতারা জীবন দেয় না, জামাত ইসলামীর নেতারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এদেশে আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আজানের সময় ঘনিয়ে এসেছে। আজকে এই ব্যবসায়ীদের ব্যবসা নিরাপদ থাকবে, মানুষের সকল চাকরি বাকরি সবকিছু নিরাপদ থাকবে। এদেশ থেকে কোটি লক্ষ কোটি কোটি ডলার লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে জনগণের টাকা, সেই কালো টাকা সাদা করা হবে না, সেই কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে আনা হবে ইনশাআল্লাহ। এবং যারা এই টাকা লুটপাট করেছে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে। আমরা আজকে যারা এখানে কাজ করে যাচ্ছি, আমাদের এই ময়দানে যাতে করে মজবুত সংগঠন গড়ে ওঠে, শক্তিশালী সংগঠন গড়ে ওঠে, জামাত ইসলামী যাতে গণমানুষের সংগঠনে পরিণত হয়, এই জন্য আমাদের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, জবাবদিহিতা, আমানতদারি থাকতে হবে, ঠিক কিনা? জামাত ইসলামী যারা করবে তার ওয়াদা ঠিক থাকবে, আমানতদারি থাকবে, সে সত্য কথা বলবে, সে মিথ্যা বলবে না। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ইখলাসের সহিত আমরা কাজ করব, কোরআন এবং হাদিস ও ইসলামী সাহিত্য নিয়মিত অধ্যয়ন করব ইনশাআল্লাহ। আজকের এই কর্মী সম্মেলন একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে এই রাজাপুরবাসীর জন্য, এই কোরসমুন্সি বাসীর জন্য, এই এলাকাবাসীর জন্য। জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী রাজাপুর ইউনিয়ন যেই সুন্দর আয়োজন করেছে, রাজাপুর ইউনিয়নকে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে, বাজারের ব্যবসায়ীদেরকে, সাংবাদিক বৃন্দকে, সুধী শুভাকাঙ্ক্ষী বৃন্দকে, আগত মেহমানকে, যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য অনেক পরিশ্রম করেছেন, সেই আমার ভাইদেরকে এবং আমার বোনদেরকে সহ সকলকে বাংলাদেশ জামাত ইসলামী ম্যানেজারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে সবার সুস্থতা, দীর্ঘ নেক হায়াত কামনা করে আগামী দিনে আপনাদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, মানুষের বাসস্থান, চিকিৎসা, শিক্ষাদান সহ মৌলিক অধিকার
জায়গাগুলো প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সে সংগ্রামে আপনাদেরকে নিয়ে এমন একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই যে সমাজে কোনো রকমের বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খুন গুম অপহরণ দর্শন থাকবে না। আজকে জনগণের দাবি শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে আয়না করে রাখার জন্য। কোথায় রাখা দাবি? শেখ হাসিনাকে কোথায় রাখবো? আয়না করে। মানুষ দেখতে যাবে সে আয়না করে কি অবস্থায় আছে। ওবায়দুল কাদের সহ তাদেরকে সেখানে রাখার দাবি। আমরা এই জাতির জালেমদের বিচার চাই, মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।